নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গত ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছে এবং তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ২০২৬-এর ঠিক আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয়েছে ৫ই ফেব্রুয়ারি এবং সেই দিন একটা সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের একটা লক্ষ্য ছিল যে কোনো ডিএর কিস্তি ঘোষণা হয় কিনা এবং সপ্তম যে পে কমিশন, 7th পে কমিশন নিয়ে কোনো আলোচনা হয় কিনা। এবং এই ৫ই ফেব্রুয়ারি দুটো বিষয়ে আলোচনা হয়। এক কিস্তি ডিএ ঘোষণা হয়, 4% ডিএ ঘোষণা হয় এবং যে সপ্তম বেতন কমিশন যে গঠন করা হবে তা নিয়েও বলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কেন্দ্রীয় যে পে কমিশন তার সাথে কিন্তু রাজ্যের পে কমিশনের একটা যোগাযোগ আছে। কি যোগাযোগ আছে? আসল কেন্দ্র যে পে কমিশন গঠন করে এবং সেখানে যে ফিটমেন্ট ফ্যাক্টর স্থির করে, সেই ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু রাজ্যের যে পরবর্তী পে কমিশনগুলো গঠিত হয় তা মেনে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন বা রোপা ২০১৯-এর অধীনে বেতন পাচ্ছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশনের সাথে সামঞ্জস্য রাখতেই এই নতুন কমিশন অর্থাৎ 7th পে কমিশন ঘোষণা করল রাজ্য সরকার বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। রাজ্যে 7th পে কমিশন কবে থেকে কার্যকর হবে তা নিয়ে অনেকের অনেক রকম মতামত আছে। কেউ বলছেন ৫ বছর, কেউ বলছেন ৭ বছর, কেউ বলছেন আদৌ হবে কিনা প্রশ্ন আছে। ঠিকই তাই, কারণ এখন সবেমাত্র বাজেটে সপ্তম পে কমিশন গঠন হবে এটা ঘোষণা করা হয়েছে। গঠনের আগে কমিশন গঠন করা, তার সদস্য নির্ণয় করা এবং তাদের প্রস্তাব দেওয়া, সরকার সেই প্রস্তাবকে গ্রহণ করবে, তারপর কবে থেকে কার্যকর হবে সেটা ঠিক করা হবে। সময় লাগবে এবং কত সময় লাগবে তা বলা মুশকিল। তবে বিভিন্ন কর্মী সংগঠন ও নীতি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের এই সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর কেমন বেতন কাঠামোয় পরিবর্তন হতে পারে তার একটা ধারণা উঠে এসেছে। সেই তথ্য আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করছি। নতুন বেতন কমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের পরিকল্পনা। বর্তমানে কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর সঙ্গে পাল্লা দিতে রাজ্য সরকার 2.91 থেকে 3.15 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করতে পারে বলে মনে করছেন কর্মী সংগঠন ও বিশেষজ্ঞরা। যদি এই হারে বেতন সংশোধন করা হয় তবে কর্মচারীদের হাতে পাওয়া বেতনের অঙ্ক এক লাফে কিন্তু অনেকটাই বেড়ে যাবে। নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে একজন সাধারণ কর্মীর মূল বেতন যেটা বেসিক পে প্রায় 3 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। ধরুন কারোর বর্তমান বেসিক পে হচ্ছে 20,000 টাকা, 2.91 গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে তার নতুন বেসিক হবে 58,200 টাকা। আর যদি ফিটমেন্ট ফ্যাক্টর 3.15 গুণ ধরা হয় তাহলে এই 3.15 গুণ ফিটমেন্ট ফ্যাক্টরের জন্য নতুন বেসিক পে হবে 63,000 টাকা। শুধুমাত্র বেসিক পে নয়, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স HRA এবং ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা ডি এর পরিমাণও। সব মিলিয়ে মোট বেতনের অঙ্কে এক বিশাল বৃদ্ধির জন্য অপেক্ষায় রয়েছে সরকারি কর্মচারীরা। বাজেটে 7th পে কমিশন নিয়ে ঘোষণা হলেও এখনই এই নতুন যে বেতন কাঠামোর ধারণা করা হচ্ছে কার্যকর হচ্ছে না বা হবে না। আগামী দিনে এই কমিশন গঠিত হওয়ার পর তারা যাবতীয় সমীকরণ খতিয়ে দেখে তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করবেন। তবে আসার খবর হলো নতুন বেতন কাঠামো রেট্রোস্পেক্টিভ এফেক্ট বা পূর্ববর্তী সময় থেকে কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ভোটের আগে এই ঘোষণা কর্মীদের মধ্যে নতুন একটা উদ্দীপনার সঞ্চার করেছে। ২০২৬ বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের উপহারস্বরূপ এই 7th পে কমিশনের ঘোষণা হলেও কবে থেকে তা কার্যকর হবে তার আশায় এখন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা।